এখানে মুরগি ও পিঁপড়ার মারামারি লেগে যায়। এরপর পিঁপড়াটি লাফ দিয়ে একটি বলের উপরে উঠে যায়। কিছুক্ষণ পরে মুরগিকে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ক্ষেতের ভিতরে ঢুকে সেখান থেকে চুরি করে ভুট্টা খেতে থাকে। এরপর সেখান থেকে পড়ে গেলে উপরে বড় একটি তরমুজ দেখতে পায় আর সেই তরমুজের উপরে উঠে সেটাকে কেটে খেতে শুরু করে। কিছুক্ষণ পরে সেই তরমুজের ভিতরে ঢুকেই খাওয়া শুরু করে। তখনই ক্ষেতের মালিক হাঁস চলে আসে। এরপর সেখান থেকে তরমুজের কাছে চলে যায়, কিন্তু পিঁপড়াটি হাঁসটিকে তরমুজের বিচি মেরে কানা করে ফেলে। এরপরে পিঁপড়াটি যেতে ধরলেই তখন পিঁপড়াটি হাঁসের ঠোঁট সাফ করে দেয় আর তরমুজটিকে আগের মতো করে ফেলে। কিন্তু হাঁসটি তরমুজটাকে একটি টোকা দিলেই তরমুজের ভিতরে থাকা সবগুলো পাম বের হয়ে যায়। হাঁসটি পিঁপড়াটাকে ধরতে গেলে পিঁপড়াটা সেখান থেকে দৌড় দেয় আর সেখান থেকে যে একটি পাইপের ভিতরে লুকিয়ে পড়ে, যার কারণে হাঁসটি পাইপের ভিতরে ফু দিতে থাকে। কিন্তু এটাই কোনো কাজই হয় না, যার কারণে গাছ থেকে ডেলে চুপেরে পাইপের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর হাঁসটি পাইপের অন্য পাশে যে পিঁপড়াটিকে খুঁজতে থাকে কিন্তু পায় না। এরপর পাইপ টিপে টিপে পিঁপড়াটিকে বের করতে থাকে। এরপর বাহিরে আসলে হাঁসটির চোখের ভিতরে একটি ঘুষি মারে। এরপরে পিঁপড়াটি হাঁসের চোখ খুলে দেখতেছিল মরে গেছে নাকি, কিন্তু তখনই হাঁসটি চোখ মেলে ফেলে, যার কারণে হাঁসটি প্রচন্ড রেগে যায়। কিন্তু পিঁপড়াটি সেখান থেকে পালিয়ে মুরগিদের ফার্মের ভিতরে ঢুকে যায়। পিঁপড়ার জীবন বাঁচানোর জন্য এটি বালতি নিয়ে মুরগিদের মাথার ভিতরে আটকিয়ে দেয়। তখন পিঁপড়াটি ফার্ম থেকে বের হলেই হাঁসটি পিঁপড়াটাকে দেখে ফেলে আর পিঁপড়াটাকে মারার জন্য দৌড়াতে থাকে। তখনই দুটি পাখি এসে পিঁপড়াটাকে উঠিয়ে নিয়ে যায় আর তারা দুজনেই পিঁপড়াটাকে নিয়ে মারামারি লেগে যায়। তারা দুজনই মারামারি নিয়ে ব্যস্ত হয়ে যায় আর এদিক দিয়ে পিঁপড়া সে নিজেই পালিয়ে যায়। আর পিঁপড়াটি খুশির ঠেলায় নাচতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন ছিল তা কমেন্ট করে জানিয়ে দিন।